একাকিত্ব শব্দটি শুনলেই হয়তো অনেকের মনে কষ্ট আসে, হতাশা আসে। আমরা মনে করি একা থাকা মানেই বুঝি দুর্বলতা, বঞ্চনা। কিন্তু আমি যদি বলি একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত, হয়তো অনেকেই অবাক হচ্ছেন। আসুন আজ আমরা এই লুকানো নেয়ামতকে খুঁজে বের করি। আমরা সামাজিক জীব, আমাদের চারপাশে মানুষ চাই। পরিবার, বন্ধু-বান্ধব, কর্মক্ষেত্র সবখানে আমাদের ব্যস্ততা। আর যখন এই ব্যস্ততা থেমে যায়, যখন আমরা নিজেদের সাথে একা হয়ে যাই, তখনই যেন এক অজানা ভয় ঘিরে ধরে। কেন এই ভয়? কারণ আমরা নিজেদেরকে চিনি না, নিজেদের সাথে কথা বলতে শিখিনি। কিন্তু ভেবে দেখুন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে দিনের পর দিন হেরা গুহায় একাকী ধ্যানমগ্ন থাকতেন। সেই একাকিত্বই তাকে আল্লাহর সান্নিধ্য এনে দিয়েছিল, তাকে প্রস্তুত করেছিল এক বিশাল দায়িত্বের জন্য। সেই একাকিত্ব ছিল তার জন্য ইবাদত, তার রুহানি সফরের পাথেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বারবার আমাদের সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলেছেন, তার নিদর্শনাবলী নিয়ে ভাবতে বলেছেন। এই গভীর চিন্তাভাবনা কি কোলাহলের ভিড়ে সম্ভব? না, এর জন্য প্রয়োজন নির্জনতা, প্রয়োজন নিজেদের সাথে একান্ত সময়। যখন আমরা একা থাকি, তখন দুনিয়ার গোলমাল থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পারি। তখন আমাদের অন্তর আল্লাহর দিকে বেশি মনোযোগী হয়। আমরা নিজেদের ভুলগুলো উপলব্ধি করতে পারি, তওবা করতে পারি। সলাতে আমরা আরও গভীরভাবে মনোনিবেশ করতে পারি, দুয়াতে আমাদের আকুতি আরও বাড়ে। একাকিত্ব আমাদেরকে আত্মপর্যালোচনা করার সুযোগ দেয়। আমরা কারা? আমাদের উদ্দেশ্য কি? আমরা দুনিয়াতে কেন এসেছি? আখিরাতের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তর আমরা তখনই খুঁজে পাই যখন আমরা নিজেদের সাথে একা হই। এই একাকিত্বই আমাদেরকে আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে নতুন করে সাজাতে সাহায্য করে। যখন চারপাশে কেউ থাকে না, তখন একমাত্র আল্লাহই আমাদের আশ্রয়, আমাদের ভরসা। এই উপলব্ধি আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। আমরা অনুভব করি আল্লাহই আমাদের একমাত্র সঙ্গী, যিনি সব সময় আমাদের সাথে আছেন, আমাদের প্রতিটি কথা শোনেন। হয়তো আপনি ভাবছেন, আমার তো সব সময় একা থাকতে ভালো লাগে না। ঠিক আছে, একাকিত্ব মানে সব সময় নির্জনে থাকা নয়। একাকিত্ব মানে হলো যখন আপনি একা, তখন সেই সময়টাকে ফলপ্রসূ করা। মোবাইল বা ইন্টারনেটে ডুবে না থেকে সেই সময়টাকে আল্লাহর জিকির, কুরআন তেলাওয়াত, দুয়া বা আত্মপর্যালোচনার জন্য ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুয়া ইবাদতের মগজ। আর এই দুয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহর, যখন সবাই ঘুমিয়ে থাকে। সেই একাকী সময়ে আল্লাহর সাথে কথোপকথনের যে স্বাদ, তা কি আর কিছুর সাথে তুলনীয়? একাকিত্বকে ভর পাবেন না, এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ মনে করুন। এটি আপনার রূহকে পরিশুদ্ধ করার, আপনার ঈমানকে শক্তিশালী করার একটি অসাধারণ মাধ্যম। যখনই আপনি একা অনুভব করবেন, তখন ভাববেন আল্লাহ আপনাকে তার আরও কাছে টানার জন্য এই সুযোগটি দিয়েছেন। আপনার একাকিত্বকে আপনার সেরা বন্ধু বানিয়ে নিন, এটিকে আপনার ইবাদতের অংশ করে নিন। দেখবেন এই একাকিত্বই আপনার জীবনে প্রশান্তি আর বারাকা নিয়ে আসবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।